আছো সবাই, আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি বাজার করতে, ঝোলা আর আমি আর আমার ফ্রেন্ড দুজনে যাচ্ছি বাজার করতে। চলো তোমাদেরকে এই বাজার করার যে একটা ফিলিংস, যে সত্যি কেমন লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে বাজারটা টিন মার্কেট একটু দূর, হয়তো 1.5 কিমি, কিন্তু রোজা আসে তো তো হাঁটবো না কোনো মতেই, কারণ এক্ষুনি ডিউটি করে এলাম। এখন বাজছে 10টা, ডিউটি করে এলাম, সকাল 7টা থেকে ডিউটি ছিল। তো টোটোতেই যাবো, ওই তো ম্যাডাম আসছে। মার্কেট এসে দেখছি চারিদিকে সবজিতে ছড়াছড়ি, আর আমরা দুজন মানুষ, কিন্তু কতটুকু সবজি কিনবো কখনো গিয়ে বুঝতে পারি না, কারণ এতর মাঝে অল্প নিতে কেমনই লাগে। এটাও পছন্দ হয়, সেটাও পছন্দ হয়, কিনতে কিনতে অনেকগুলো সবজি কিনা হয়ে যায়। আর এখন এতটাই গরম পড়েছে আর এতটাই সূর্যের তাপ, মানে একদিনের বেশি সবজি থাকেই না, খুব খারাপ হয়ে যায়। বাট আমাদের লসও হয়, কিন্তু ওখানে গিয়ে মানে না নিয়ে আর থাকতে পারি না, মনে হয় এটাও নেই ওটাও নেই। আর এই মিষ্টি আলুটা তো আমার খুব পছন্দ, কারণ এটা সিদ্ধ করে খেতে খুবই সুস্বাদু লাগে। এরপরের জন্য তরমুজও নিয়ে নিলাম। তারপরে দিক ওদিক দেখলাম আর কি কি লাগবে, আর যতটুকু দরকার ছিল নিলাম। কি ভালো না রে, এটা সবুজ সবুজ থেকে দেন। টমেটো কত? বাস হয়ে গেছে আমাদের বাজার। 60 টাকা? ও মা, না নিয়ে এলে আর হতোই না, এত ইঁদুরের অত্যাচার। আজ খাই কোনো গোছানো নাই, তুমি আসবা তারপরে। রাস্তায় জ্যাম করে করবে, তাই একটা আতর, একটা টুপি কিনলাম। এত সুন্দর লাইটিং করেছে, ভালো লাগছে। ছোটখাটো বাজার হলো আমাদের ঈদের। এটা একটা নামাজের টুপি, জানি না কতটা বোঝা যাচ্ছে। এই টুপিটা প্রিয়, খুব পছন্দ ওনার, তাই মানে এত সুন্দর লাইটিং। সত্যি আমাদের কিন্তু ওদিকে, আমরা তো এমনিতে শহরে থাকি না, আমরা খাই দুঃখে। তার কারণ তোমাদেরকে বলছি, ওই মহিলাটা আমাকে দুঃখে খাওয়াতে নিয়ে যাচ্ছে। আজকে হচ্ছে 9 তারিখ, কালকে হচ্ছে 10 তারিখ, পরশুদিন হচ্ছে 11 তারিখ, মানে পরশুদিন আমাদের ঈদ। আর 10 তারিখে সেই উদ্দেশ্যে বাড়ি যাওয়ার কথা। এখন আমাদের বাড়ি যাওয়ার কোনো কিছু ঠিক নেই। তো মনের মধ্যে এত দুঃখ, এত কষ্ট। সেই কষ্টতে উনি আমাকে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টে খাওয়াতে। শুদ্ধ পরিবেশে পাপা রেডি হয়ে যাচ্ছি খেতে। আমার পার্স, আম্মা আবার যেতাম রুমে, এই পরে চলে যাবো। সারাদিন ডিউটি করার পরেও আজকে কতদিন, মনে হয় 20 দিন বাড়ি যায়নি। এতদিন বাড়ি না যাওয়া সত্ত্বেও আমাদেরকে ঈদের জন্য এখনো কিছু পার্মানেন্ট বলতে পারছে না যে আমাদেরকে ছাড়বে কি ছাড়বে না। তো এর থেকে দুঃখ আর কি হতে পারে? চাকরি আছে, টাকা আছে, বাড়ি নাই ভাই। তাই ঈদের জন্য কিছু কেনার আগ্রহ নাই। জানি না বাড়ি যেতে পারবো কিনা, ভিডিওটা কবে ছাড়বো তাও ঠিক নেই। বাট মনের কষ্ট। তো যাই, জানি না কি খাবো, সত্যি অতি কষ্টে খেতে যাচ্ছি, অতি কষ্টে। খরচা করবো তো ভালো করে করবো, যাতে চারপাশে লোক দেখে বলে না খরচা করেছে। বলে এত বড় হোটেলে খাবা, তোমার 13 পেটা এখানেই দিবা, ছবি তুলে দিবে আমার। তুমি বললা 13 পেটা শেষ করবো, তাই বড় হোটেলে এলাম। নিজের টাকায় কেউ এত খরচা করে না, বাট বান্ধবী খাচ্ছে তো তাই বেশি বেশি অর্ডার করেছি, বান্ধবীর টাকায় খাবো। গন্ধটা, স্মেলটা সেই আসছে না? স্মেলটা কিন্তু খুব সুন্দর, মানে কোনো একটা বাটার দেওয়া আছে না? তুই হাত দিবে এইভাবে? 1 2 3 4 5 রকমের, এই দুটো 3, এটা 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 এটা
আমাদের সাথে ঘোর ঘোটালা হয়েছে। বললো তো 6 রকম থাকবে, তাই জন্য তো 600 টাকা নিবে। 6 রকম 600 টাকা। বাট খুব সুন্দর শোনো। কেডা ধর 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 নাহলে খেয়ে শান্তি দেবে না। না ভালো আছে না এটা। বাজার করতে আসবো আর মিলনের জন্য কিছু নেবো না, তার তো খাই না, তো ওর জন্য একটা শার্ট নিয়ে এসে, যদিও ওর জন্য ঈদের বাজার কমপ্লিট, বাট একটা স্পেশাল দিন ছিল তাই নিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার রুমে যাবো। আর আজকের ভিডিও জাস্ট এইটুকুই, ছোট্ট একটু ফান আর একটু পয়সা খরচা ভিডিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।